নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই চিংড়ি। স্পেশালভাবে রান্না করে খেতে ইচ্ছে হলে বা বাড়িতে গেস্ট এলে অবশ্যই রেসিপিটা বানাতে পারেন। আশা করব সকলেরই ভালো লাগবে, আর ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। দই চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিংড়ি। খোসা ছাড়ানোর পর ওজন 400 গ্রাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে চিংড়ির সাথে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার হবে না, তাই আমি হলুদ দিচ্ছি না। আপনাদের ইচ্ছে হলে খুব সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন। একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গোটা জিরে, আর দেব 1 টেবিল স্পুন মেথি। লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে মেথি যেন পুড়ে না যায়। যদি মেথি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে, সুন্দর একটা গন্ধ বের হবে, হালকা একটা রং ধরবে। এই পর্যায় পর্যন্ত ড্রাই রোস্ট করে নিতে হবে। এই রান্নার মূল উপকরণ হচ্ছে এই ভাজা মশলা। মশলা যদি পুড়ে যায় তাহলে তেতো ভাব চলে আসবে, আর ঠিক মতন ভাজা না হলে সুন্দর গন্ধ বের হবে না। মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। একটা প্লেটের মধ্যে ঢেলে মশলা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল 2 টেবিল স্পুন, আর দেবো ঘি 1.5 টেবিল স্পুন। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টি বড় সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে হালকা সোনালি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো আদা 1 টেবিল স্পুন, আর দেবো কাঁচা লঙ্কা বাটা। তবে এটা যার যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর আবারও সব কিছু একসাথে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম টক দই। এখানে আমি 2 ভাগে টক দই ব্যবহার করব। 400 গ্রাম মাছের জন্য 400 গ্রাম টক দই লাগবে। এখন আমি হাফ টক দই দিয়ে দিলাম, বাকিটা পরে ব্যবহার করব। আর অবশ্যই দই রুম টেম্পারেচারে থাকা টক দই। এরপর দইয়ের সাথে বাকি উপকরণ একসাথে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত দই শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। আর এই রান্নাতে কিন্তু হলুদ আর লঙ্কা গুঁড়োর ব্যবহার হবে না। কষাতে কষাতে দইয়ের থেকে জল ছাড়তে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে অপর দিকে যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে ঢেলে গুঁড়ো করে নেব। অপর দিকে দেখুন মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, দই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে নেওয়া গুঁড়ো মশলা 2 টেবিল স্পুন। আমি এখানে যেটুকুন মশলা করেছিলাম সবটাই আমি দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নুন মাখিয়ে রাখা চিংড়ি। এই রান্নাতে কিন্তু চিংড়ি আগে ভাজার কোনো প্রয়োজন নেই। চিংড়ি যদি আগে ভাজা হয় তাহলে কাঁচা চিংড়ির সুন্দর যে একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে, আর চিংড়িও ওভারকুক হয়ে যাবে। চিংড়ি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। চিংড়ির কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি টক দইটা। ভালো করে মিশিয়ে নেব। এক্সট্রা জল দেবার কিন্তু কোনোই প্রয়োজন নেই। দিয়ে দেবো স্বাদ মতো নুন, কারণ দইয়ের থেকে যে পরিমাণে জল বের হবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনি অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ টক দই ব্যবহার করেছি বেশ অনেকটা পরিমাণে। তাই টক দইয়ের টক ভাব ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দিতে হবে। আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের স্বাদ মতন অবশ্যই ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব। মিনিট 2 এটাকে আমি রান্না করে নিয়েছি। আমাদের দই চিংড়ি অলমোস্ট ডান। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি, আর দেবো 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম দই চিংড়ি আমি সার্ভ করব। আজকে আমার এই কম উপকরণের দই চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই দই চিংড়ি খেতে বেশি ভালো লাগবে পোলাও ভাতের সাথে। আমার চ্যানেলে অনেক ধরনের চিংড়ির রেসিপি দেওয়া আছে। ডাব চিংড়ির রেসিপিও দেওয়া আছে, চিংড়ি কালিয়ার রেসিপিও দেওয়া আছে। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করব এই রেসিপিটার মতো ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে।
আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।